জয় গুরু সাক্ষী। শ্রী শ্রী ঠাকুর একদিন বিজ্ঞান আলোচনা করতে করতে তিনি বলেন, সাধকের জীবনে অদ্ভুত অদ্ভুত শক্তির স্ফুরণ হতে থাকে। তাদের জীবিত অবস্থায় যে শক্তির বিকাশ দেখা যায়, জীবন অবসানের সঙ্গে সঙ্গে তা লুপ্ত হয়ে যায়। সাধারণ মানুষ তার ফল থেকে বঞ্চিত হয়। কিন্তু তাকে যদি বৈজ্ঞানিক যন্ত্রপাতির সাহায্যে ধরিয়ে রাখা যায়, সৃষ্টি করা যায় সাধনলব্ধ শক্তির অনুরূপ প্রতিক্রিয়া, তবে তার প্রত্যক্ষ ফল থেকে মানুষ কোনো দিনই বঞ্চিত হইবে না। ঠাকুর বলেন, নামের ভাইব্রেশনে মৃত জীবের দেহে প্রাণ সঞ্চার করা যায়। আমি দেখেছি। ছোটবেলায় মাঠে পায়খানায় যেতাম নাম করতে করতে। কাছে একটা আকন্দ গাছ ছিল, সেটা যখনই ছোঁয়া লাগতো তখনই সেটা কেঁপে কেঁপে উঠত। একদিন দেখলাম একটা তেলাপোকা মরে পড়ে আছে, কিন্তু তার দেহটা নষ্ট হয়নি। তারপর আউট অফ ইনকুইসিটিভনেস সেটার দিকে তাকিয়ে নাম করতে লাগলাম। কিছুক্ষণ পরে সেটা তিত্তির করে উঠল। একদিন পায়খানায় যেয়ে দেখি একটা মরা গোবরে পোকা। সেটার দিকে গেস করে নাম করতে লাগলাম। সেটা ব্রেন ছিল ঠিক, তার ব্রেনটা ঠিক ছিল, কিন্তু বডিটা নষ্ট হয়ে গেছিল। যতক্ষণ তার দিকে তাকিয়ে নাম করি ততক্ষণ পোকাটা নড়ে চড়ে ওঠে, কিন্তু আবার স্থির হয়ে যায়। এবারে বুঝলাম তার বডিটা নষ্ট হয়ে যাবার ফলে ওরকম হচ্ছে। এই যেমন পোকামাকড়ের বেলায়, তেমনি মানুষের বেলায় অনেক মরা মানুষ ওরকম বাঁচতে পারে। তীব্র জপ ধ্যানের ফলে সাধকের মধ্যে যে জীবনী শক্তি উপচে ওঠে, তা অন্য দেহে সঞ্চারিত করে দেওয়া যায়। এটা ঠাকুরের কথা। নামের ভাইব্রেশনে মৃত যদি তার বডিটা পার্টসগুলো ঠিক থাকে, তাহলে তাকে সেই মৃত ব্যক্তিকে আবার জীবিত করা যায়। এটা ঠাকুরের কথা। এরকম ঘটনা ঘটেছে। নামের এরকম শক্তি। জয় গুরু।